তুমি হিন্দুর ওই পূজা, ওই দেবদেবীর ছবি দেখার মধ্যে খুশি আনন্দ খুঁজে নিও না। ওই দুর্গা পূজার দুর্গা পূজা কোনো পূজায় তোমাকে বাঁচাবে না। কোরআন স্পষ্ট বলেছে যে এই মূর্তিকে তুমি নিজের হাতে বানিয়ে পাগলামো শুরু করছো, ওই মূর্তিকে জিজ্ঞাসা করো তার রবকে। আবু জাহেলে মালউন এক মূর্তিকে ঘাড়ে করে নিয়ে ঘুরতো, তারে বলতো সকাল সন্ধ্যা তোরে ভোগ দি, তোরে আমি এত লালন পালন কেন করি জানিস? তুই মুহাম্মাদের সামনে যাবি, আমার পক্ষে বলে মুহাম্মাদকে গালি দিবি। জোরে সোরে বলি না আউযু বিল্লাহ মিন যালিক। আবু জাহেল মূর্তিটা ঘাড়ে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার পাদদেশে বসা। আবু জাহেল এসে বলে, মুহাম্মদ এতদিন বহু কথাই তোমার তো আমার সাথে হয়েছে, আজকে আমার খোদার সাথে তোমার বোঝাপড়া হবে। আল্লাহর হাবিব বলেন, বাহ সুন্দর তো, কে তোমার খোদা গো? তোমার খোদার চেহারাটা দেখি। বলে, এই যে ঘাট থেকে নামিয়েছে এটা আমার খোদা। বলে, বাহ ভালো তো, তোমার খোদাকে আমার কাছে আসতে বলো। বলে, হাঁটবে কি করে, সে তো হাঁটা জানেন। বলে, কি খোদা গো, হাঁটতেও পারে না? আচ্ছা আমার সাথে কি বলবে? গল্প করবে। আচ্ছা ঠিক আছে, খোদাকে বলো গল্প করুক। এই বল, কথা বল। হায়া তালা আদরি, মূর্তি কথা বলে? এই পিছনের লোকজন বলেন না মূর্তি কথা বলে। আরে মূর্তি যদি কথা বলতো তাহলে রাষ্ট্রীয়ভাবে কেন বলতেছে এবারের পূজাতে মূর্তি পাহারা দেবে ছাত্ররা? কারণ ওই ঘোড়ার ডিম নিজের হেফাজত নিজে করতে পারে না বলেই তো তারে পাহারা দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? তোমারে যে কি ঘাস কাটবে পরকালে তা তো বুঝাই যায় যে এই খোদাকে পাহারা দেওয়া লাগে মানুষ। ওই খোদা তোমারে কেমনে পাহারাদারি করবে গাদা? মাথার মধ্যে কোনো ঘেলু আছে? ঘেলু যদি থাকতো আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেছে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ। ও দুনিয়ার মানুষ, এত এত বড় বড় মূর্তি বানিয়ে নিজেই হাত দিয়ে বানাও, নিজেই তার পাশার মধ্যে খ্যার দাও, বাঁশ দাও, কাঠ দাও, তাছাড়া সে দাঁড়াইতে পারে না। পিছনের রাস্তা দিয়ে বাঁশ দিলে সে দাঁড়ায়। এমন জিনিস তোমারে নাজাত দিবে, তোমার মাথার ঘেলু কি এত নষ্ট? কথা কি বানিয়ে বলছে? মূর্তিকে আজগুবি দাঁড়ায় থাকে না, পিছনে কিছু দিতে হয়। আল্লাহ বলেন সবরে দিয়েই তো দাঁড় করাইতে, ও তোমারে কি করে দাঁড় করাবে? এতই যদি পারো একটা মশা কিংবা মাছি বানাইতে বলো তো মূর্তিটারে। তোমাকে হেদায়েত আর নাজাতের গল্প বলার দরকার নাই, একটা মশা কিংবা মাছি বানিয়ে দিতে বলো। তোমার এতগুলি দেবতা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহ ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। শোনো শোনো শোনো, মশা মাছি বানানোর কোনো দরকার নাই। মূর্তির সামনে পূজার সময় যেই দুধ কলা আম ভোগ দাও, ওই ভোগের উপর যে মাছি পড়ে, মাছিটা শুধু তাড়াইতে বলো তাহলেই হবে। মূর্তির সামনে মাছি এসে হাগিয়ে মুততে সব শেষ করে, মাছি কি তাড়াইতে পারে? মূর্তি তাড়াইতে যদি পারতো ওই ঠাকুর মশাই বসে থাকা লাগে, পেটটা বাইরে করে। এই যে দেখছেন না ফত্তালি বাজারে আহাম্মকটা এবার বসে আছে, বসে আছিস কেন দাদা? এই যে দুধ কলা যে ভোগ আসতেছে মূর্তির নামে, ওইগুলো খায় গেডা। ওই যে সামনেরটা, এই গোপাল বসা, দেখছেন না পেটটা কি সুন্দর, গোপাল ভাঁড় না খাইয়ে পেটটাও তো সুন্দর হয়েছে। আল্লাহ বলেন তুই তো মশা বানাইতে পারবি না, মাছি বানাইতে পারবি না, সামনে যেটা খাবার দিছি ওইটা যে মাছি এসে পায়খানা করে নষ্ট করতেছে ওইটা অন্তত তাড়া, সেটাও পারলি না। কি পারিস? পারিসটা কি? আবু জাহেল মালউন বলছে, বল খোদা কথা বল। নট অ্যালাউ, কাজ হয় না। রাগ হয়ে গেছে, বাম পাশের কান সাপটে একটা দিছে, এক চড়ে কান ভেঙে গেছে। আল্লাহর হাবিব বলেন, নিজের খোদার কান সাপটে নিজে ফাটাই দিলা? কেমন ধরনের তুমি খোদার ইবাদত করো গো? আমি আমার রবকে কত মহব্বত করি, রবের ঘরে ময়লা পড়লে আমরা কলিজাতে আঘাত পাই। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করেছেন, দেখে যে জানালার এক পাশে দিয়ে কোনো মানুষ কফ ফেলেছে, থুতু ফেলেছে, লেগে রয়েছে। বিশ্ব নবীজি নিজের পবিত্র জুব্বা মুবারক দিয়ে ওটা মুছে দিয়ে নবীজি নিজের আতর মসজিদের গায়ে লাগিয়ে দিয়েছেন। জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি আমার খোদাকে কত ভালোবাসি তার প্রমাণ খোদার ঘরকে এত সম্মান করি। আর তুমি মিয়া কি খোদারে ভালোবাসো, এখনই কান সাপটা ঢাকাই দিছো। দাও মূর্তি সামনে রাখো। সামনে রেখে বলতেছে, মূর্তি তুমি বলো তোমাকে যে ভোগ দেয় সে সঠিক না আমি সঠিক? বলা মাত্র আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, মূর্তির সাথে সাথে বলছে আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর রাসূল। জোরে পড়ি না সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, ব্যাপারটা কি? আমার খোদারেও তুমি জাদু করছো মুহাম্মদ? এরে আমি জন্মের মার দিব আজকে। হারামি, তুই নুন খাই নুন হারামি করিস, আমার বাড়ির দুধ কলা খাই এত বড় হয়েছিস, তুই আমার দুশ্মনের সামনে আবার কে সত্য নবী এটা বলিস? তোর আজ খবর আসছে। কিতাবের মধ্যে আসছে আবু জাহেল এটা নিয়ে, মক্কা তো সব পাহাড়ের অঞ্চল, বিশাল পর্বত শৃঙ্গে উঠে গেছে,
উঠে বলে পাহাড়ের ওপর রাখছে, রেখে বলে শয়তান তুই এখান থেকে পড়ে মর। গড়ে ফেলতে নেই, মূর্তি আর আসে না। কি রে, এটা গড়ে পড়ে না কেন? সমস্যা কি? এটার ঝামেলা কি? এটার উপর তো ভূত ঢুকছে, এটার উপর এসে আমার দত্ত দানব সোয়ার হয়ে গেছে। কিন্তু আবার যখন নিচে নিয়ে আসে, ঠিকই রাখলে থাকে, ফেলে দিলে পড়ে। কিন্তু পাহাড়ের উপর নিয়ে যা হয় না, অগত্যা লম্বা কথা। এই মূর্তিকে পাহাড়ের উপর নিয়ে যে টুকরা টুকরা করে যখন পাহাড়ের উপর থেকে তার ধুলাগুলো উড়িয়ে দিতেছিল, প্রত্যেক বালিকোনা থেকে আল্লাহ এবং তদীয় রাসূলের সাক্ষী বের হচ্ছিল। পাহাড়ের উপর থেকে যেন আল্লাহর কালিমার তাওহীদের আলোচনা শুরু হয়ে গেছে। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। সুতরাং যেই মূর্তি নিয়ে তুমি পাগল হয়েছো, এটা তোমাকে বাঁচাতে পারবে না। ও মুমিন, হিন্দুর প্ররোচনায় পড়ে তুমি তোমার ঈমানটাকে নষ্ট করো না। পূজার মধ্যে গিয়ে সুন্দরী মেয়ে দেখার জন্য তুমি মুমিন ওই জায়গায় গিয়েও না, এটা তোমার জন্য নয়। এই জন্য রব বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় তোমার রব, এটা গোপন গুনাহ, এত মারাত্মক গুনাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় তোমার রব, লা ইয়াগফিরু, এটা তোমার জন্য ক্ষমা করবে না। আইয়ুশরাক, যদি তুমি তোমার রবের সাথে এতটা অপরাধ করো। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, এই শিরকের গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ যদি তোমার দ্বারা হয়ে যায়, সেটা যদি পাহাড় সম হয়ে যায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জমিন থেকে আসমান, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এমন কি সমুদ্রের মধ্যে যত কোটি কোটি বিন্দু পানির ফোঁটা রয়েছে, এই পরিমাণ যদি ফেনা হয় আর তোমার গুনাহ যদি ওই পরিমাণও হয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহর হাবিব বলেন, কোন ঈমানদার যদি রাত দিন 24 ঘন্টা মিলে সুবহানাল্লাহ মাঝে মাঝে ওয়া বিহামদিহি, এরপরে যদি সুবহানাল্লাহিল আযীম 100 বার পাঠ করে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ নিজ দায়িত্বে গুনাহ মাফ করে দিয়ে ওই পরিমাণ নেকি দিয়ে তাকে মালামাল বানিয়ে দিবে। তুমি তোমার রবকে চিনোনি আহমক, তুমি চিনেছো তোমার দাদা, তুমি চিনেছো তোমার ঠাকুর, তুমি চিনেছো তোমার ক্ষমতা, তুমি চিনেছো টাকা, তুমি চিনেছো নারী, তুমি চিনেছো অবৈধ ক্ষমতার পথ। তুমি তোমার রবকে চিনোনি। যদি চিনতে 5 মিনিটের আমল তোমার রব ধুয়ে মুছে সাফ করে দিবে। যেমন রব্বে জালিল বলেন, শোনো, দুনিয়াতে মুমিনকে যে আমি ভালোবাসি, এই ভালোবাসার কারণে আখিরাতের আযাব কোনো মানুষ সইতে পারবে না। আখিরাতে যেন মুমিনের কোনো আযাব না হয়, এই জন্য দুনিয়াতে তাকে মাঝে মাঝে রোগ দিই, শোক দিই, বিপদ দিই, ভালোবাসা দিই। দেখেন না, ঘুষখোর, সুদখোর, ষাঁড়ের মতো টান টান করে ঘোরে, জ্বর নাই, সর্দি নাই, ব্যাঙের মতো সারা বছর ষাঁড়ের মতো খায় আর বগের মতো খালি উড়ে বেড়ায়, ওর কোনো রোগ ব্যাধি নাই। আর রিক্সাওয়ালা চাচা কত কষ্ট করে রিক্সা চালা, এরপরে জীবন চলে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক ঠিক পড়ে, অভাব পুরায় না। আল্লাহ বলে, এতে তুমি মনে করো না যে ওই সুদখোর আল্লাহর খুব দয়ালু দরদি আর তুমি আল্লাহর দুশমন না। বুঝে থাকলে বলুন, আমরা যে পোশাক গায়ে দিয়েছি এটা ময়লা হয় নাকি হয় না? জামা কাপড় ময়লা হয় নাকি হয় না? জামা কাপড় ময়লা হলে কি করেন? ফেলে দেন? কি করেন? ধুয়ে দিতে হয়। যদি বেশি ময়লা হয় হুইল পাউডার, সার্ফ এক্সেল দেন। যদি আরেকটু ময়লা হয় পানি গরম করেন। তাহলে এই গরম পানির মধ্যে জামাটারে দিচ্ছেন কিসের জন্য? আরে আযাব দেওয়ার জন্য। আপনি জামারে ঘুরান আর বলেন, ও জামা কাপড়, তোরে আমি মহাব্বত করি, তুই যে ময়লা হয়েছিস সেই ময়লা কাপড় পরে তো আজকে বিবাহ আছে। বাইতুল জান্নাত মসজিদে যে বিবাহ পড়ানো হবে, ওই বিয়ের মজলিসেতে এই ময়লা কাপড় পরে যাওয়া যায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের একখানা হাদিস রয়েছে, নবীজি বলেন, মানুষ যেমন তার ময়লা পোশাকটারে গরম পানি দেয়, সাবান দেয়, সোডা দেয়, শুধু দিয়ে চুমা খাইলে ময়লা পরিষ্কার হয়? দিয়ে থাক না, ধাপা ধাপ কাপড় চোপড় কি করতে হয়? কাঁচতে হয়। শুধু কাঁচলেই কি পরিষ্কার হয়? পানির মধ্যে উঠায় আবার জন্মের চিপা চিপতে হয়, উষারের মধ্যে চিপে চিপে রস বের করার মতো পানি বের করতে হয়। এই যে আপনি আপনার কাপড়টারে লাথি গুড়ি দিলেন, অনেক সময় কম্বল যখন ধুয়ে দিই তখন কি হাত দিয়ে হয় না পা উঠায় দিতে হয়? আপনার কম্বলের সাথে খুব ঝগড়া আছে, তাই না? ওই স্বাদের কম্বল, তুই আমারে খুব কষ্ট দিছিস, তোর মাথায় উঠে আজকে আমি লাফাবো, হ্যাঁ? সেই জন্য নাকি কম্বলটারে আপনি যখন পরিষ্কার করেন তখন ময়লা বের হওয়ার জন্য পা দিয়ে আপনি খুঁচে খুঁচে শেষ করেন।
এটা যেমন কম্বলের সাথে আপনার দুশ্মনী নয়। কম্বল ওখান থেকে ওঠার পর যখন গা ঝাড়া দেয়, পরিষ্কার হয়ে যায়, রোদ্রে শুকানোর পর তার আসল যৌবন যখন ফিরে আসে, এই কম্বলকে রাত্রিবেলায় জড়িয়ে আপনি নাক টেনে ঘুমান। নবীজি বলেন, তুমি মুমিন, তোমার কখনো জ্বর হয়, কখনো সর্দি হয়, এই যে তুমি ছোট গুনাহ করছো, এই যে কখনো মিথ্যা বলছো, কখনো ফাউল কথা বলছো, এই সামান্য কাজের জন্য দুনিয়ায় রোগ শোক দিয়ে আল্লাহ তাআলা কাপড়ের মতো পরিষ্কার করে দেয়। মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষমান। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার এই মুসিবত ইমানদারের উপর যেটা আসে এটা রহমত। এই জন্য আল্লামা ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই বিপদে পড়লে মানুষ আল্লাহর দিকে আসে ওইটা হলো রহমত। যেই বিপদে পড়লে হাই হুতাশ করে, সন্তান মরে গেছে কয় আল্লাহ তোমার চোখ নাই, আমার একটা বেটাই দেখলা, এই যে ফাউল কথা বলছে। আল্লামা ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই মুসিবতে পড়ে মানুষ আল্লাহর থেকে সরে যায়, ওই মুসিবত নামক গজব এসে তাকে জাহান্নামে নিতে আসছে। আর যেই বিপদে পড়লে মানুষ আল্লাহর কাছে কাঁদে আর বলে, আয় রব, জীবন আর চলে না, তুমি আমার ছেড়ে দাও, মাফ করে দাও, জিন্দগি বরকত দাও। নবীজি বলেন, এই বিপদ তোমাকে যানবাহনের মতো জান্নাতে নিতে আসছে। জোরে সরে বলি না সুবহানাল্লাহ। অনেক কথা হয়েছে, আর কত সামনে নয়। আয়াতে কারিমার অনেকগুলি কথা এখানে ছিল, একটি ব্যাখ্যা করতে সময় চলে গিয়েছে। যতটুকু হয়েছে এর দ্বারা কি বুঝছি, শুক্রবার থেকে সামনে সোমবার থেকে পূজা যাব, সবাই পূজার যাবো। হ্যাঁ, শারদীয় দুর্গা পূজার উৎসবের আপনাদের শুভেচ্ছা, দাওয়াত রইল, যাইয়েন। তাই করব, পূজাতে যাব। এবারের পূজাতে লাল শাড়ি দিবেন না? কি মুমিনের বাচ্চা, মোবাইলের রিংটোন বানাইছে। এবারের পূজাতে ওই কি নিবে? লাল শাড়ি নেবে। জাহান্নামী কোথাকার, জাহান্নামীদের পোশাক এগুলি। তুমি পূজা উপলক্ষে মার্কেট করো, পূজা উপলক্ষে কাজ করো। সুতরাং কোরআনে পাকের এতটুকু কথা কি বুঝলাম, ইমানদার হব না বেঈমান হব? ইমানদার হওয়ার জন্য পূজাতে গেলে হবে না মসজিদে আসলে হবে? বাস, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আর কোনো ওয়াজের দরকার নাই। যা হয়েছে মানুষ হিসেবে ভুল বললে আল্লাহ মাফ করে দিন। সহি কথার উপর বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করে আল্লাহ তাআলা ইমানদার হয়ে তার কাছে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।